বিকলাঙ্গ দম্পতির আবাসন যোজনা টাকা তুলে নেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দিনের পর দিন দুর্নীতির অভিযোগ রায়দিঘি বিধানসভার নরেন্দ্রপুর এলাকায় তথ্য জানার আইনে জানতে পারা গেছে, ভাঙা বাড়িতে থাকা এক প্রতিবন্ধী দম্পতির ছেলের বিপ্লব বৈদ্যের আবাস যোজনার টাকা তুলে নেয় প্রাক্তন প্রধানের আরজিনা গাজীর ঘনিষ্ঠ অনুগামী সিরাজুল মোল্লা এবং এক গরিব ব্যক্তি মধুসূদন মণ্ডলের টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন প্রধান আরজিনা গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে। লোকগীতির মধ্যে আমার আবাসন যোজনার ঘর পাচ্ছে অনেকেই, তদন্ত হচ্ছে বিভিন্ন সরকারি আধিকারিকদের মাধ্যমে। আশ্চর্যের বিষয়, পরিযায়ী শ্রমিক দিলীপ বৈদ্য নামে 1,20,000 টাকার ঘরের টাকা এলেও সেই টাকা শাসক দলের ঘনিষ্ঠের বাড়িতে ঢুকেছে। বর্তমানে দিল্লি অস্বাভাবিক পরিচয় শ্রমিকের কাজ করতে বাইরে থাকে। বাবা বিকলাঙ্গ, মা বৃদ্ধা, দুজনেই ভাঙা বাড়িতে আতঙ্কের সঙ্গে দীর্ঘদিন বসবাস করছে। হুইল চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ দম্পতি। একটাই দাবি, তাদের ন্যায্য টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। ওনার ওই অসুস্থ উনি, আর ওনার ছেলে বাইরে থাকে, আর কখন খেতে পাচ্ছে কখন পায় না, কখনো ওষুধ পাচ্ছে, ওষুধ কিনতে পারতেছে পায় না, বুড়ো হয়ে গেছে, বুড়ো বৃদ্ধ লোক আর সেই অসহায় লোক। আর তারপরে হচ্ছে কি একটা ঘর এলো যদি বা তা সে ঘরটা পেলো না, ঘরটা কার নামে চলে গেল। এবার যেন সরকার থেকে যেন আবার দেয় ওনাদেরকে। তো উনি হাঁটাচলা করতে পারেন না, উনি হাঁটাচলা করতে পারে না, ওই লাঠি ধরে ধরে একটু আদ্রু এমন ভাবে। আপনারা প্রতিবেশী ওনাদের কিছু সাহায্য টাহায্য করেন মাঝে মাঝে যখন না খেতে পায়? হ্যাঁ। তো আপনারা কি দাবি করছেন? আমরা বলছি যে ঘরটা অন্য জনের কাছে চলে গেছে, সেই ঘরটা যেন ওনাদের নামে আসে, ওনাদের কাছে আবার সেই ঘরটা ফিরে আসে, চোরেরা শাস্তি পাক। দেখুন, এই যে ভাঙাচোরা বাড়িটা, এই বাড়িটায় দুটো একদম বৃদ্ধা থাকে, 70 বছর 75 বছর বয়সী অসহায় একদম প্রতিবন্ধী মানুষ। এরা কোনো রকমে না খাওয়া না দেওয়া অবস্থায় থাকি, বার্ধক্য ভাতাও পায়নি। এরা একাধিকবার আবেদন করেছে কিন্তু বার্ধক্য ভাতা পায়নি। কিন্তু ঝড় জল যখন আসে, যখন বৃষ্টি হয়, তখন অন্য ঘরে থাকে, এখানে জল পড়ে। এনাদের ছেলে বিপ্লব বৈদ্য, তার নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়। সেই বরাদ্দ হওয়া টাকা মুসলমান পাড়ার প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় সিরাজুল মোল্লা নামক একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকায়, কিন্তু এদের টাকাটা আজও পর্যন্ত ফেরত পায়নি। এরা বিডিও অফিস, থানা, অঞ্চল একাধিকবার দরখাস্ত করেছে, অভিযোগ করেছে, কিন্তু আজও পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ করেনি। না এরা সঠিকভাবে বিচার পায়, না খেতে পায়। আমরা চাই, প্রতিবেশী হিসাবে আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এনারা পেয়েছেন, যেন মাথার উপরে একটু ছাদ থাকে, বৃষ্টিতে যেন একটু শুয়ে বিশ্রাম করতে পারে, ঘুমাতে পারে, নিজের ঘরে থাকতে পারে। এইটুকু আবেদন আপনাদের মধ্য থেকে আমাদের। ফাঁকা মারবে সেই যা পাড়া সেইভাবে চলে। তাই খাওয়া দাওয়া জোটে ঠিক মতো? ঠিক মতো কোথা পাবো বাবা? তা সে আপনাদের ঘর এসেছিল, কি হলো? এসে শুনে দিয়েছি, কিন্তু জানি না, আর জানি না কোথা চলে গেছে। তো আপনি কি চাইছেন? যাতে বর্তমানে থাকতে পারি, অন্তত খাওয়া হোক না, কোনো থাকার আশ্রয় হোক, সেটি চাইছেন? সেইটাই।